মামার ভূতু না মামার ভূতু। জয় মা কালী কাল বদনী, জয় মা কালী। পুলিশ ডাকো, পুলিশ ব্যাপারটা কি হচ্ছে এসব? লজেন্স, তুমি সত্যিই ভূতুর দাদা। আচ্ছা, তুমি কি করে বুঝলে গো যে ওই সাধু ভাবে গুরুমা? আমি তো গলা শুনলাম, আর ভূতু বললো যে গুরুমার মন্ত্রে তো ভূতু এইটুকানি হয়ে গেছিল। ভূতু আমাকে লিখে জানালো যে পিঙ্কির বন্ধু তো আমি, পিঙ্কি আমাকে এখানে ডেকেছে ভূত দেখার জন্য। তারপরে এখানে এসে দেখি ও আমাদের ভূতু। তুমি ভূতুকে বুঝে ভূত ভাবো না? ওমা, ভূতুকে ভূত ভাবো কেন? ও তো বাচ্চা মানুষ, ওকে কেউ ভূত বললে তো রেগে যায়, তাই না ভূতু? আর রেগে যাই না গো লজেন্স দাদা, আমি জেনেই গেছি যে আমি ভূত, কিন্তু আমি ভালো ভূত। গুরুমা আমার নামে কত মিথ্যে কথা বলেছিল। দেখলে তো মম, আমি লজেন্সকে ডেকেছিলাম বলেই তো ভূতটাকে পাওয়া গেল। বল লজেন্স, বলিনি যে ভূতটা এখানেই কোথাও লুকিয়ে আছে? দেখ পিঙ্কি, ওকে তুই ভূত বলবি না, ও হচ্ছে ভূতু, আমার ছোট্ট বনু। ও বাবা মিস্টার ইন্ডিয়া, এবার তো আমাদের যেতে হবে গো। তোমরা চলে যাবে? কিন্তু কিছু খেলে না যে তোমরা? দাঁড়াও, আমি আসছি। জানো আন্টি, ভূতু কাউকে না খাইয়ে যেতেই দেয় না। এই না লজেন্সটা, মিষ্টি খাও। বাইরে লজেন্স, থ্যাংক ইউ। আর আমিও মনে রাখবো যে ভূতু ভূত নয়, ভূতু হলো তোর বনু। থ্যাংক ইউ পিঙ্কি দিদি, থ্যাংক ইউ। জিলিপি মাসি, চলো। আসছি রে ভূতু, আসছি, আসি রে। বাই ভূতু। এসব কি হলো একটু বুঝিয়ে বলবে সুধা? কে এই গুরুমা? ও সাধু সাজে কেন এসেছিল? আর তোমার মেয়েকে কোথায় নিয়ে গেছিল? মাসি, মাসি, এই ভূতু আর গুরুমার রেশারেশি চলছে অনেক দিন থেকে, সেই মিষ্টুর বিয়ে থেকে। কি যেসব হচ্ছে? মায়ের আবার কি হলো? মা, মা, ও মা। মাসির তো সবটা হজম হচ্ছে। চলো ভূতুকে নিয়ে ঘরে চলো, এসো। চলো ভূতু। ওমা না, বাবা যে এলো না। আসবে মা। সুধা, সুধা, গুরুমাকে ধরতে পারলাম না কিছুতেই। কি কি বলছো? কি ধরতে পারলি না মানে? পালিয়ে গেল নাকি? আরে পালিয়ে গেলাম মানে কি, আমরা পেছন পেছন গেলাম, তারপরে হঠাৎ কোন দিকে দেখতে পেলাম না, চলে গেল। না না, আমি একটা পুলিশকে ফোন করি। হ্যাঁ, ওই জেল পালানো আসামি ওরাই খুঁজে বার করুক। ফোনটা করে ফেলি। আরে বড়বাবু, আমরা তো বুঝতেই পারিনি সেই গুরুমাই দাড়ি গোপ পরে এ বাড়িতে বাবা সেজেছিলেন, জেল পালিয়ে। বুঝতেই পারিনি আমরা। ভূতুরে, ভূতু, আমি যে তোকে ছাড়া একদম মরে যাচ্ছিলাম মা। আমরা তো বুঝতেই পারিনি ওই গুরুমা মধ্যে পড়ে তোকে অত ছোট বানিয়ে দিয়েছিল। ভাবছি যে যদি লজেন্স না আসতো তাহলে যে কি হতো মা। আর তুমি কেঁদো না রে, আর কেঁদো না। তুমি তো না জেনে আমাকে ঘটি করে এনেছিলে এই বাড়িতে, তুমি কেঁদো না এইভাবে। ঠাকুরকে খুব প্রে করেছিলেন, খুব প্রে করেছিলেন, তাই তো ঠাকুর লজেন্স দাদাকে পিঙ্কি দিদি বন্ধু করে এই বাড়িতে আনলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন, চলে আসুন, চলে আসুন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ভূতু,
এখন থেকে তুই সব সময় আমার সঙ্গে থাকবি, সব সময়। যেখানে তুই থাকবি না সেখানে আমিও থাকবো না। আমার উপর খুব রেখে গেছে না? আর গুরুমা সব আমার নামে মিথ্যা কথা বলেছে, সব। জানি তো মা, জানি তো, সব দোষ আমার। আমি যে কি করে ওরকম ধোক্কা খেলাম, আমি বুঝতেই পারিনি যে গুরুমাই আসলে বাবা। আমরা কিন্তু বলেছিলাম মেজ বৌদি, হঠাৎ করে তুমি ওনার কথা শুনে নেচে উঠলে। ভাগ্যিস গয়নাগুলো নিয়ে যায়নি। জানি মিষ্টু, জানি। আগেবারে তোমাদের সবার চোখে ধুলো দিয়েছিল, এবারে আমার চোখে। সত্যি আমাদের লজেন্স দাদা কিন্তু ওস্তাদ ছেলে, কিভাবে বড়দের বোকা প্রমাণ করে দিল। এক্স্যাক্টলি। আমার লজেন দাদা না খুব চালাক, খুব চালাক আমার লজেন দাদা। কি বলতো জানো? ভুতু দিয়ে ফাটিয়ে দিয়েছিস, তোর কোনো জবাব নেই। ভূতু লজেন্সকে নকল করছে। যখন আমরা ছিলাম না ওর কাছে, তখন তো ওরাই ওর আত্মীয় ছিল। কিন্তু সকলে আমাকে ছেড়ে চলে গেছে, কেন বলো তো মা? আমি ভূত বলে। ও মামা, তোমরা আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোর নিজের লোকেরা তুই ভূত বলে কেউ তোকে ছেড়ে চলে যাবে না মা। বিশ্বাস কর, মাসি যে ওকে ভুল বুঝেছে, এটা ওরও খারাপ লেগেছে। হ্যাঁ, খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা মাসিকে বোঝাতে হবে। ভূতু যে আমাদের নিজেদের, ও যে আমাদেরই একজন, সেটা মাসিকে বোঝাতে হবে। সুধা, সুধা, মেনি কিন্তু খুব কষ্ট পেয়েছে জানো তো। ও তো বুঝতে পারেনি যে তখন তুমি নিজের মধ্যে ছিলে না। ও দীপু, তুই একবার মাসির কাছে যা, জানিস তো, সুধাকে নিয়ে। হ্যাঁ, মাসির কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, যাবো নিশ্চয়ই। ও মামা, আমিও তোমার দেখাতে যাবো গো। দেখবে মা, মাসির আমি ঠিক আমাকে ভালোবাসবে। চলো না। দেখো মা, আমরা মাসির সাথে কথা বলে আপ্রাণ বোঝানোর চেষ্টা করব, কিন্তু শেষ পর্যন্ত যদি মাসি না বোঝে, তাহলে কিন্তু আমাদের সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলো সুধা। মাসি, আমি বুঝতে পারছি যে তুমি আমাদের উপর রেগে আছো। মাসি, আমার তখন মাথা ঠিক ছিল না। আপনি তো দেখলেনই ভূতু কত বড় একটা বিপদের মধ্যে পড়েছিল। এই কথাটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি কাউকে বোঝাতেই পারছিলাম না। আর তাই জন্যই আমি তখন আপনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছিলাম। আর তার উপরে গুরুমা তো আমাকে উস্কে দিয়েছিল। তখন তো আমি বুঝতে পারিনি যে এই সাধু বাবাই আসলে গুরুমা। ঠিক আছে, আমি বুঝেছি। এবার তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই। আমি বুঝতে পারছি মাসি, তোমার রাগ এখনো পড়েনি, তাই ভালো করে হাসতেও পারছো না। ও মাসিটা আমি, তুমি কি করলে হাসবে গো? একটা স্মাইলি বেলুন তুমি মাসিটা আমি কোলে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। মাসি, এটা ভুতুরই কাণ্ড। ও আপনাকে হাসাতে চাইছে। মাসি, ও একটা বাচ্চা, ওর উপর রাগ করে থেকো না। আমি তোমায় কথা দিচ্ছি যে এরপর থেকে আমার মেয়ে কারোর কোনো রকম ক্ষতি করবে না। চলো সুধা, চলো। ও মাসিটা আমি, একটা স্মাইল আনো গো প্লিজ। মা, তোমাকে এই স্মাইলি বেলুনটা কে দিল? ভূতু। মা, তোমাকে হেভি লাগছে কিন্তু। কি হলো মা, সব ঝামেলা তো কেটে গেছে, এখন আবার কিসের চিন্তা? আমার চিন্তা যায়নি অয়ন। ধরে নিলাম সুধার মরা মেয়ে আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু গুরুমা কি আমাদের ছেড়ে দেবে? আমরা ওই ভূতকে বাড়িতে রেখেছি বলে তার রাগ হবে না? দেখ, মন্ত্র দিয়ে ওই গুরুমা একটা ভূতকে বেকায়দায় ফেলে দিল,
আর আমরা তো সাধারণ মানুষ রে, আর এই সব অশান্তি ভোগ করতে হবে ওই ভূতের কারণে। না না, কিন্তু এতে তো ওর কোনো দোষ নেই, তাই না? দেখ সায়ন, তুই এখনো ছোট, আমার এমনি এমনি চুল পাকেনি রে। কার কি দোষ সেটা বিচার করা অত সোজা নয়। যারই দোষ হোক, ক্ষতিটা তো আমাদেরই হবে। মা আসতে, মাসিটা শুনতে পাবে তো। সেটাই তো জ্বালা রে, অনুকে আমি খুব ভালোবাসি। ওর ছেলে মেয়ে আমারও তো ছেলে মেয়ে, নাকি বল? কিন্তু কে জানতো যে সঙ্গে করে একটা ভূতকে আনবে? আরে বাবা, মানুষ মরলে ভালো করে সাধ্য শান্তি করে তার মুক্তি দিতে হয়, তা নয় মেয়েটাকে শুধু এমন বাঁধনে বেঁধেছে যে মেয়েটাকে মুক্তিও দিচ্ছে না। মা, কিন্তু দুদিন আগে তো তুমি অন্য কথা বলছিলে। আরে দুদিন আগে তো কোনো অমঙ্গল হয়নি বাড়িতে। তোর বিয়েতে যা যা অমঙ্গল আমি দেখেছি, তাতে ভয়ে আমার বুক শুকিয়ে গেছে। আমি নেহাত বুক ফুটে ওদের বলতে পারছি না ওদের চলে যেতে। যাকে শোন সায়ন, আজ তোর কাল রাত্রি, অন্যদিকে তাকাবি না। এমনিতে অনেক বাধা, আর অশান্তি বাড়াস না বাবা। ও মা, এটা কি বলছো তুমি? মুখ দেখবো না? আহারে দাদা, তোর মুখটা দেখলে না আমার বড় কষ্ট লাগে। তাই নাকি রে? দাঁড়া তো, হত ছিলাম। পারবি না, পারবি না বাচ্চা ভূত, আমাকে ধরাতে তুই পারবি না। আমাকে ধরানো তোর কম্য নয়, আমি নিজেকে নিজে শেষ করে দেব, কিন্তু তার আগে তোকে শেষ করব, তোকে। এই তো বড়বাবু, গুরুমাকে অ্যারেস্ট করেছেন? বলছিলাম, ভূত স্যার আছেন নাকি দিবেন বাবু? কেন ভূতু এখানে থাকলে কি হবে? ও বুঝেছি, তার মানে গুরুমাকে আপনারা অ্যারেস্ট করতে পারেননি, তাই তো? আহ জেঠুমনি, তুমি বড়বাবু কাকুকে বকো না, বকো না। বলো তো বড়বাবু কাকু কি হয়েছে? দাদা, ভূতু আপনাকে বড়বাবুকে বকতে বারণ করছে। বেশ, থ্যাংক ইউ ভূত স্যার, থ্যাংক ইউ। আপনি ছাড়া আমরা একেবারে অসহায়, বুঝলেন? না না, সেসব ঠিক আছে, কিন্তু গুরুমা পালালেন কোথায়? সেটাই তো বুঝতে পারছি না স্যার। মন্দির, আশেপাশের জঙ্গল, মানে ভূত স্যার যে যে জায়গা বলেছিলেন সমস্ত জায়গা সার্চ করলাম। তার মানে গুরুমা লুকিয়ে আছে কোথাও, নিশ্চয়ই কোনো ম্যাজিক করেছে। শোনো না, ভূতু বলছে যে গুরুমা বোধহয় মন্ত্র বলে কোথাও লুকিয়ে আছেন। হ্যাঁ, সর্বনাশ! সাধারণ মানুষ হয়ে আমরা তাহলে কি করে দেখতে পাবো বলুন তো? মানে তাদের তো একমাত্র ভূত স্যারই দেখতে পারেন। আর দাঁড়িয়ে মশাই, খালি ভূত স্যার আর ভূত স্যার। আরে সবই যদি আমার জেঠুমনি করবে, তাহলে তাহলে আপনারা কি করতে আছেন বলুন তো? হ্যাঁ, কি করতে আছেন? দাদা 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 ঠান্ডা হ। দাদা কি ঠান্ডা হবে? মানে কি? না তুই বুঝতে পারছিস না, এই মহিলাকে অ্যারেস্ট করা জরুরি, নাহলে ইনি যা খুশি করতে পারেন। দেখলেন আমার অফিসে ভূতুকে বশ করে চুরি করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো বলছি স্যার। ও ভূত স্যার, ভূত স্যার কিছু একটা করুন না প্লিজ। ভূতু, আই ভূতু, তুই ওই ম্যাজিকটা কর না, যেটাতে ওই টিভিতে তুই সব কিছু দেখিয়ে দিস। দেখিয়ে দে না গুরুমা কোথায় আছে। ওকে মিষ্টি মিষ্টি, তাই হবে। টিভি তুমি গুরুমাকে দেখাও তো, গুরুমা কোথায় আছে। প্লিজ প্লিজ প্লিজ, গিলি 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 ফিশ লেমন জুস।
আরে কি হলো বলো তো, ভূতুর ম্যাজিক কি আবার কাজ করছে না নাকি? হ্যাঁ সে কি? ভূতু আবার ম্যাজিক করতো? আবার গুরু আমার ম্যাজিক কেড়ে নিল নাকি? উপর বাবু কাকু, তুমি ভাষার নাচ নাচো তো প্লিজ প্লিজ প্লিজ। এই ঢিঙ্কা চিকা 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 ঢিঙ্কা চিকা। আরে আরে এই দেখো, আরে গুরুমাকে খুঁজে পাচ্ছেন না আর আপনি দিদি করে ঢিঙ্কা চিকা করে নাচছেন। কে বলতো কে? আরে নাচছি না স্যার নাচাচ্ছেন তাই নাচাচ্ছেন। এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। ভূতু তুই হঠাৎ বড়বাবুকে কেন নাচাচ্ছিস? বন্ধ কর না। আচ্ছা বাবা স্টপ স্টপ, আগের মতন হয়ে যাও তো বড় বাবু কাকু প্লিজ প্লিজ প্লিজ। গিলি গিলি ঘুষ ঘুষ লেমন জুস। এই বয়সে কি নাচা কোদা সম্ভব? ভূত স্যার যে কি করেন না। বারে ম্যাজিকটা কাজ করছে কিনা সেটা দেখতে হবে না? ভূতু ম্যাজিক টেস্ট করছিল, ম্যাজিকটা কাজ করছে কিনা সেটা দেখবার জন্য। তার মানে ম্যাজিকের ক্ষমতা তো যায়নি। তাহলে গুরুমা কোথায় আছে জানা যাচ্ছে না কেন? হ্যাঁ আমি তো সেটাই ভাবছি। আচ্ছা, গুরুমা হয়তো কোনো ম্যাজিক করে নিজেকে দেখতে দিচ্ছেন না, কিন্তু উনি যে জায়গাটাতে লুকিয়ে আছেন সেটা দেখা যেতে পারে তো। এই ভূতু, একটু বুদ্ধি খাটিয়ে অন্যরকম কিছু একটা ম্যাজিক কর না। ঠিক বলেছো কাকাই। ওটিভি গুরুমা যেখানে আছে সেখানে আর কি কি আছে দেখাও তো প্লিজ প্লিজ প্লিজ। এটা আবার কোথায় রে বাবা? পারবি না বাচ্চা ভূত, আমার ওপর তোর কোনো ম্যাজিক খাটবে না। আমার কাছে এই মন্ত্রপুত জপের মালা আছে, আর যতক্ষণ এই জপের মালা আমার কাছে থাকবে ততক্ষণ তোর কোনো ম্যাজিক আমার উপরে খাটবে না, কোনো ম্যাজিক না। দেখ দেখ, চেষ্টা করে দেখ দেখ। না মানে বড়বাবু একটা হিন্ট তো অন্তত পেলেন। কিরে বড়দা, তাই তো? কারেক্ট। কিন্তু ওই সূত্র ধরে গুরুমাকে খুঁজে বের করাটা মুশকিল হবে, বিশেষ করে উনি যদি মন্ত্র শক্তিতে নিজেকে অদৃশ্য করে রাখেন। আমরা চেষ্টার ত্রুটি করবো না ভূত স্যার। আর চলি, দেখি চতুর্দিকে সার্চ শুরু করি। ওই ত্রিশূল কোথায় আছে দেখতে হবে। ওকে। ওমা, গুরুমা আবার কিছু করবে না তো? আর কি করবে মা, আমি আছি না। না সুধা, গুরুমা কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। আর ঠিক এই কারণেই আমাদের সবাইকে আর একটু বেশি অ্যালার্ট থাকতে হবে। আমরা থাকতেই ভূতুর কত বড় বিপদ হয়ে গেল। গুরুমা যদি ধরা না পড়েন তাহলে কিন্তু। গুরুমা ধরা পড়েনি? নাগুমাসি টাম্মি ধরা পড়েনি, গুরুমা কোথাও একটা লুকিয়ে আছে। বড় বাবু কাকুরা ঠিক ধরে ফেলবে। কি হলো, গুরুমা এখনো ধরা পড়েনি? না মাসি, পুলিশ খুঁজছে। তার মানে ও আবার আমাদের ক্ষতি করবে? না না মাসি, মানে আমরা তো এখন সবাই জানি যে গুরুমা এখনো ধরা পড়েনি, তাই আমরাও সবাই সাবধানে থাকবো আর ভূতুকেও বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো। শোনো, মানুষেরা বাঁচতে পারবে কিনা ঠিক নেই, ওদিকে ভূত বাঁচাবার কথা বলছি, যত সব। ভয় পেও না গো মাসি টাম্মি, আমি আছি না, আমি চপ্পলকে বাঁচাবো। জয় মা কালী করাল বদনী, জয় মা কালী।
আমি প্রতিজ্ঞা করছি মা, এই যোগিনী কিছুতে ওই বাচ্চা ভূতের কাছে হেরে যাবে না। জয় মা, জয় মা, জয় মা কা, জয় মা। এই মন্ত্র শক্তির জোরে আমি এক অদ্ভুত সাধনা করব মা। এমন বেশে ওই বাচ্চা ভূতের পরিবারে আমি ঢুকবো যাতে কেউ কোনোদিনও আমাকে চিনতে না পারে। জয় মা। বাচ্চা পুচকে ভূত, গুরুমাকে হারানো অত সহজ কথা নয় রে। জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা কালী করাল বদনী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওঙ্কার। আমার সামনে